দেখো আজকে পড়াবে ইনক্রিজিং আর ডিক্রিজিং ফাংশন। ইনক্রিজিং ফাংশন আর ডিক্রিজিং ফাংশনের ডেফিনেশনটা কি। প্রথমে দেখো, যদি একটা ফাংশন এফ এক্স, ভালো করে বুঝবে, এটাকে ডেরিভেটিভ করবে, তাহলে এফ এক্সের ডেরিভেটিভ কত? এফ ড্যাশ এক্স। এইটা যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়, তখন এই ফাংশনটাকে বলবো ইনক্রিজিং ফাংশন। মনে থাকবে, ইনক্রিজিং ফাংশন। আর যদি ডেরিভেটিভটা লেস দ্যান অর ইকুয়াল টু 0 হয়, তাহলে কী বলে? ফাংশনটাকে ডিক্রিজ। এটা মাথা রাখবে, ডিক্রিজিং। বাংলায় বর্ধিষ্ণু বলে, আর এটা হচ্ছে ক্ষয়িষ্ণু বলে। হ্যাঁ, অবরোহী আরোহী, তাই তো? দেখ ভালো করে, এটা মানে কি? সাপোজ আমি একটা ফাংশন লিখছি, এফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এটা বলো ইনক্রিজিং কি ইনক্রিজিং নয়? এই ফাংশনটা ছাড়ো, অন্য একটা ফাংশন লিখি। সাপোজ ট্যান এক্স। দেখো এফ এক্স, এফ ড্যাশ এক্স কত? সেক স্কোয়ার এক্স, ট্যান এক্সের ডেরিভেটিভ। এটা সবসময়ই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, তাই তো? মানে হয় গ্রেটার দ্যান 0 হবে, নাহলে ইকুয়াল টু 0 হবে, যে কোনো একটা তো হবেই। এক্সের তুমি যাই বলো, কারণ স্কোয়ার আছে, মাথার স্কোয়ার আছে বলে এক্সের বেলে তুমি যাই দাও না কেন, আইদার গ্রেটার দ্যান হবে, নাহলে ইকুয়াল টু 0 হবে। তাহলে ট্যান এক্স একটা ইনক্রিজিং ফাংশন। আবার দেখো এফ এক্স ইজ ইকুয়াল টু যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স নিই, তাহলে বলো তো এফ ড্যাশ এক্স কত? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার সবসময় জেনে রাখবে, এক্স তুমি যাই এখানে সাবস্টিটিউট করাও, ই এর পাওয়ারে আছে মানে কি 1 বাই এটা সামথিং হয়ে যাবে। সাপোজ ইটা এক্স যদি 2 লেখো, তাহলে 1 বাই ই স্কোয়ার হয়ে যাবে। আর 1 বাই ই স্কোয়ারের ভ্যালু তো সবসময় পজিটিভ হয়, কারণ ই এর ভ্যালু হয় 2.71 সামথিং ডট ডট। ই তো একটা ইরেশনাল নাম্বার, পাই যেমন একটা ইরেশনাল নাম্বার, ইও একটা ইরেশনাল নাম্বার। ই এর একটা ভ্যালু হয় 2.71। তাহলে যখন ই এক্সট্রা 2 নেবে, তো 1 বাই ই স্কোয়ার হবে। 1 বাই ই স্কোয়ার মানে 2.71 স্কোয়ার, মানে এটা পজিটিভ কোয়ান্টিটি। আর আগে একটা নেগেটিভ সাইন আছে বলে কি নেগেটিভ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে এখানে কি এই ফাংশনটা, এটা হচ্ছে, এটা দেখো ইনক্রিজিংয়ের চিহ্ন এরকম উপর দিকে আরও দিয়ে লেখা হয় হায়ার ম্যাথামেটিক্সে, আর ডিক্রিজিংয়ের চিহ্ন নিচের দিকে আরও দিয়ে লেখা হয়, বুঝেছো? এটা জাস্ট তোমাদের রাফে এমনি বুঝে রাখার জন্য মনে রাখবে। উপর দিকে আরও মানে উপর আরোহী বাংলাটা কি? আরোহী মানে উপর দিকে উঠছো, আর অবরোহী মানে কি নামছো, উপর থেকে নামছো। পাহাড়ে ওঠাকে বলা হয় ইনক্রিজিং, পাহাড় থেকে নামাকে বলা হয় ডিক্রিজিং। মাথায় ঢুকেছে? তাহলে কি করে তার হচ্ছে মনে রাখার ট্রিক? দেখো, পজিটিভ যাদের থিঙ্কিং থাকে তারাই পাহাড়ে উঠতে পারে। যদি নেগেটিভ থিঙ্কিং থাকে, ভয় পাচ্ছে আমি পড়ে যাবে, এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, নেগেটিভ থিঙ্কিং হলে পাহাড়ে জীবনে চড়তে পারবে না, তাই না? তাহলে পজিটিভ থিঙ্কিং হলেই ফাংশনটা হবে ইনক্রিজিং। আর নেগেটিভ থিঙ্কিং সে কোনো দিনই পাহাড়ে উঠতে পারে, উঠলেও জোর করে উঠিয়ে দেওয়া হলেও নামার জন্য ছটফট করবে। তাহলে এফ ড্যাশ এক্স মানে কি? লেস দ্যান 0 মানে তুমি যেমন, ঠিক আছে? মাথায় ঢুকেছে না ঢোকেনি গো? তাহলে ইনক্রিজিং মানে এফ ড্যাশ। এবার তুমি বলবে যে স্যার স্ট্রিক্টলি ইনক্রিজিং আর স্ট্রিক্টলি ডিক্রিজিংটা কী জিনিস? দেখে না, বুঝিয়ে দিচ্ছি। স্ট্রিক্টলি ইনক্রিজিং আর স্ট্রিক্টলি ডিক্রিজিংটা কী জিনিস? এবার দেখো, লেখার দরকার নেই, বুঝে নাও। স্ট্রিক্টলি ইনক্রিজিং। তাহলে ইনক্রিজিং আর স্ট্রিক্টলি ইনক্রিজিং বা স্ট্রিক্টলি ডিক্রিজিং আর ডিক্রিজিংয়ের মধ্যে ডিফারেন্সটা কী? ভালো করে বুঝবে। হ্যাঁ, খুব সোজা জিনিস, স্ট্রিক্টলি ডিক্রিজিং। হ্যাঁ, এটা ডিক্রিজিং। ভালো করে বুঝবে তো, নাকি না খারাপ করে বুঝবে? দেখো, যদি এফ ড্যাশ এক্সটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 হয়, তখন স্ট্রিক্টলি ইনক্রিজিং বলবো। আর এফ ড্যাশ এক্সটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান লেস দ্যান 0 হলে স্ট্রিক্টলি ডিক্রিজিং বলবো। যেমন দেখো, এখানে এই এফ এক্সটা ট্যান এক্স লিখেছিলাম তো। আচ্ছা, সেক কত ডিগ্রি ভ্যালু 0 হয় বলো? সেক কত ডিগ্রি ভ্যালু 0 হয়? সেক 0 ভ্যালু 0 হয়? সেক 90 0 হয়, 1 বাই cos 90 ইনফিনিটি। হ্যাঁ, তাহলে এ দেখো, এক্সটা তুমি যাই নাও না কেন, কোনো দিন 0 হবে না, তাই না? সেকের ভ্যালু 0ই হয় না তো, ক্লাস 10-এ পড়েছো তো। তাহলে এটা সবসময় দেখো, এই যে এই ফাংশনটা সেক স্কোয়ার এক্স ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার এক্স হয়, এটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0। তাহলে দেখো, ছেলে অনেক রকমের আছে, এবার তাদের মধ্যে যার গুণ ভালো সেটা কি ভালো ছেলে বলবো, তাই তো?
যেমন গুণদার ছেলে কাজই হচ্ছে আমাদের একা। হ্যাঁ, গুণটা দেখো, বোর্ডটা কোন দিকে তাকাচ্ছে, কোন দিকে, ট্যালেন্টেড মাল্টি ট্যালেন্টেড, ঘোরো দিকে, সিনেমা দেখানো হচ্ছে এদিকে, দেখো দেখো না, এরকম বসে যাবে না। তুমি এক কাছে শুয়ে পড়ো, আমি হচ্ছে তোমার জন্য কিছু আনছি, বুঝলো তো, কি বলো তো, না না বসে বসে এসো, তাহলে ইপসিতা বলেছে মানে এসো, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে ট্যান এক্সটা হচ্ছে ভালো ছেলে, মানে কি ইনক্রিজিং, সরি ট্যান এক্সটা হচ্ছে ছেলে, কারণ কেন বলতো, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলেই, আর একদম ভালো ছেলে হলে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0, স্ট্রিক্টলি মানে একদম ভালো ছেলে, খারাপ নয়, বলতে পারলি মেরে ফেলবে একদম এরকম। আর তাহলে এইটা দেখো, তাহলে ইনক্রিজিংও বলতে পারো, আরও ভালো করে বললে স্ট্রিক্টলি ইনক্রিজিং, বুঝেছ। আর এইটাও দেখো একটা ডিক্রিজিং ফাংশন, আর খুব ভালো করে বললে স্ট্রিক্টলি ডিক্রিজিং, কারণ এটা ডেরিভেটিভটা পুরো একদম 0 কোনো দিনই হবে না, এক্সের কোনো ভ্যালু বলতে পারবে না, যার জন্য ই টু দি পাওয়ার এইটা এক্সের জায়গায় কোনো ভ্যালু তুমি বলতে পারবে না, যার জন্য এটা 0 ভ্যালু এসে যায় পুরোটা। তাহলে এটা হচ্ছে স্ট্রিক্টলি ডিক্রিজিং, তাহলে বুঝে গেছো। তাহলে ইনক্রিজিং আর স্ট্রিক্টলি ইনক্রিজিং খালি জাস্ট গ্রেটার দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান হলে স্ট্রিক্টলি হয়ে যাবে, আর গ্রেটার দ্যান আর ইকুয়াল টু হলে ইনক্রিজিং, লেস দ্যান হলে ডিক্রিজিং, আর লেস দ্যান আর ইকুয়াল টু হলে, সরি লেস দ্যান আর ইকুয়াল টু হলে ডিক্রিজিং, আর লেস দ্যান হলে স্ট্রিক্টলি, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান বলে এটাকে, স্ট্রিক্টলি লেস দ্যান বলে, আর এটা করলে গ্রেটার দ্যান আর ইকুয়াল টু, এটা লেস দ্যান আর ইকুয়াল টু, তাই তো, মাথা ঢুকেছে। তাহলে কোনো একটা ফাংশানে ইনক্রিজিং আর ডিক্রিজিং চেক করতে গেলে তুমি ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভটা দেখবে যে এক্সের ভ্যালু কিছু কি বসিয়ে পজিটিভ আসছে, সব ভ্যালুর জন্য কি পজিটিভ আসছে, তখন বলবে ইনক্রিজিং। আর যদি একটা ফাংশান ইনক্রিজিং হয় নাহলে ডিক্রিজিং হয়, যে কোনো একটা হলেই সেটাকে বলে মনোটোন ফাংশন বলবো। দেখো বাবা, ভালো করে বুঝবে। তাহলে মনোটোন ফাংশন মানে ইফ এ ফাংশন ইজ আইদার ইনক্রিজিং অর, মানে আইদার মেল অর ফিমেল বলে কি বলো, মেল আর ফিমেল বলে মনোটোন, তাদেরকে মানুষ বলবো, ঠিক আছে। তাহলে মানুষ কি, ছেলে হলেও মানুষ বলবো আর মেয়ে হলেও মানুষ বলবো, তাই তো। তাহলে এরকম ইনক্রিজিং হলেও মনোটোন বলবো, আর ডিক্রিজিং হলে মনোটোন বলবো, মানে আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং হলেই মনোটোন বলবো। একটা ফাংশনে মনোটোনিং বলবো যদি সেটা ডিক্রিজিং বা ইনক্রিজিংয়ের মধ্যে যে কোনো একটা হলেই হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন দেখো, তোমাকে যদি বলি যে প্রুভ দ্যাট fx is equal to সাপোজ আমি বলে দিলাম cos square x is not a monotone ফাংশন, ওকে। এইটাকে কোয়েশ্চেনটা এক্সাম এরকমও আসতে পারে, prove that মনোটোন ফাংশন বা মনোটোনিক ফাংশন যা হোক লিখলেই হবে, দুটো একই, ইজ নেইদার ইনক্রিজিং নর ডিক্রিজিং, ঠিক আছে। তো এটা সেম কোয়েশ্চেন স্যার ঘুরিয়ে দেবে, তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে, এখন টোকার দরকার নেই, জাস্ট দেখো আমরা এগুলো পড়িয়েছি অলরেডি। তাহলে এফএক্স ইকুয়াল টু কী লিখবো, কীভাবে ফুল মার্কস পাওয়া যায়, 2 মার্কসের কোয়েশ্চেন, তোমাকে লিখতে হবে এখানে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এফ ড্যাশ এক্স কত, কাজই বলো তো, কস স্কয়ার এক্সের ডেরিভেটিভ, কেউ বলবে না, কস স্কয়ার এক্সের ডেরিভেটিভ, কস স্কয়ার এক্সের ডেরিভেটিভ বলতে পারছো না, করছো না নাকি, ডেরিভেটিভ হয়নি, কল করবে, পরীক্ষা চলছিল তো ম্যাথ করে দিই আমি বহু করে করাচ্ছি, তো cos x ইন্টু ডেরিভেটিভ অফ cos x, তাহলে বাকি বাচ্চাগুলো কী করে করছে, -2 sin x cos x, তাহলে কত হলো বাবু বলো, মাইনাস সাইন 2x, মাথা ঢুকেছে। আমাদের অন্ধকার জগতে প্রবেশ করলাম, দাদা এগুলো আলো করে নিই একটু।
ঠিক আছে তো? আচ্ছা বলো তো, এক্সের ভ্যালু তুমি ধরো 60 মানে 30 ডিগ্রি নাও, এক্সের জায়গায় 30 ডিগ্রি নাও, তাহলে সাইন 60 কত? তাহলে √3/2 হলো, এটা নেগেটিভ হলো। আবার এক্সের জায়গায় যদি তুমি হচ্ছে সাপোজ 135 ডিগ্রি নাও, তাহলে 270 ডিগ্রির ভ্যালু দেখো নেগেটিভ আসবে। আর ওই এইটার ভ্যালু নেগেটিভ এলো, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। তাহলে এক্স তুমি দেখে, তাহলে এক্সের ওপর ডিপেন্ড করছে এখানে এই ভ্যালুটা কি, পুরোটা দেখো নেগেটিভ হবে কি পজিটিভ হবে। কারণ সাইন এক্সের ভ্যালু তো নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে, যা ইচ্ছে হতে পারে। তো তার আগে হচ্ছে যখন ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে তখন এটা কি সবসময় পজিটিভ হয়, অল সাইন ট্যান কসে। আর থার্ড আর ফোর্থে সাইন হচ্ছে নেগেটিভ, আর আগে নেগেটিভ থাকলে এটা কি পজিটিভ হয়ে যাবে, মাথায় ঢুকেছে? তাহলে এটা কি নেগেটিভ হতে পারে, আইদার নেগেটিভ অর পজিটিভ। তাহলে এটা কি নেইদার ইনক্রিজ নট ডিক্রিজ, তাই তো? লিখবে therefore f dash x can be negative or positive for different values of x, তাই তো? So f is not a monotonic function বা monotone function যাইছে লেখো। ইজি না ডিফিকাল্ট বলো? এটা তোমাকে দেখে বুঝতে হবে, এটা এমসিকিউতে তোমার দিতেই পারে। লিখে নিয়েছো? এটা এমসিকিউতে দেবে, 4টা অপশান দিয়ে দেবে, এফ এক্স ইকুয়াল কস স্কোয়ার এক্স, অপশান এতে ইনক্রিজিং ফাংশন, অপশান বিতে দিল ডিক্রিজিং ফাংশন, তারপর অপশান সিতে দিল নেইদার ইনক্রিজিং নট ডিক্রিজিং, আর অপশান ডিতে দিল ডিক্রিজিং নান অফ দিস। ঠিক আছে? না বলে দিয়েছিল যে নেদার ইনক্রিজিং নেদার ডিক্রিজিং, এটা পড়ায় না। কি বলছিস? বলে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই একটা লাইনের সি না কত সি ছিল, 3s sin x এর ইকুয়েশন আর তারপরে কি হবে? কেমন করে নিব? এই তুই সেটা কিন্তু লেখাটা বাকি ছিল। লিখে নিয়েছো? স্যার এই কোশ্চেনটা লেখা ছিল ছোট ও তো কোয়েশ্চেন লেখা হলো তো। তাহলে ওই নোটটা লিখে নাও, মেন টপিক হচ্ছে মোনোটোন মিনস আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং। হ্যাঁ, স্যার যদি বলে কি ছিল এই কোশ্চেনটা, নাইদার ইনক্রিজিং নট ডিক্রিজিং না, হ্যাঁ, যেটা ভালো করে খোলো না, হাওয়াটা একটু বেশি করে ঢুকুক। নট ডিক্রিজিং এই ইন্টারভালটা। হ্যাঁ, যা যাবে না। হ্যাঁ, এই তো এই তো এই তো। হ্যাঁ, স্যার নাইদার ইনক্রিজিং নট ডিক্রিজিং যদি প্রুফ করতে বলে একটা ইন্টারভালে, তাহলে যেমন ভাবে ডেরিভেটিভ করি আমরা করব, তারপরে f dash x কি হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু না লেস দ্যান ইকুয়াল টু, এভাবে লিখে দেবো। এই তো লিখে দিলাম। হ্যাঁ। হ্যাঁ, যে ডিপেন্ডেন্সের প্রপার্টি লাগাতে স্টেটমেন্ট মানে ল্যাঙ্গুয়েজ লিখতে হবে। কী করতে হবে? ইন্টারমিডিয়েট সিলেবাসেই পুরোটা নেই এক্সপ্যান্ডেশন প্রপার্টি। এই যে প্রপার্টি দিয়ে সেই নবসের ক্লাসে পড়াচ্ছিল। সেই এরকমভাবে লিখতে হবে। সিলেবাস ফলো করে না তো কি করবে? আমরা বললাম যে প্রপার্টি নেই, যে নেই তো কি হয়েছে, আমি করাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম বলে বলছে যে নেই তো কি হয়েছে, তোমরা কি যেই দেবে না নাকি বলছে। তখন একজন বলছে হ্যাঁ স্যার দেবো, একজন বলছে দেবো না, বলছে তাহলে করো। আমি এজন্য তো বলছি, এবার অনেকের কথা শুধু করছিল, অনেক ভেবে বলেছিল যে ওর খাতা হচ্ছে। হ্যাঁ, এরকমভাবে লিখতে হবে। ফার্স্ট রো, ফার্স্ট কলাম, থার্ড কলামের সঙ্গে মাল্টিপ্লাই লিখতে হবে। না না কিছু লিখতে হবে। মানে যে চেক করে সব বুঝে না। আমি তো লিখে দিয়েছি তো, আমি কীভাবে করতে হবে অঙ্কগুলো তো লিখে দেওয়া হয়েছিল। আপনি এরকম প্রবলেম বুঝেছেন? হ্যাঁ, একটু না লাস্টে লাইন এখনো তোমার লেখা হয়নি কেন গো? লাস্টে এটা দেখা যায় না তো স্যার এইখান থেকে তাড়াতাড়ি করো তো, 6.2 থেকে 8 আর 16টা হয়। আমি তো এবার করাবো তো, ওই জন্য তো ধীরে ধীরে আসছি তো তোমার প্রবলেমে। ব্যাস ওই দুটোই হয়। একটা দুটো রিভাইজ করে নিই আগে। 6 to 15 সরি। 8
শোনো, এবার দেখো লাস্টে আমি একটা জিনিস বলেছিলাম যে ইনক্রিজিং ডিক্রিজিং তো হলো, এবার কোন একটা ফাংশন তোমাকে দিয়ে দেবে, বলবে যে কোন ইন্টারভালে ফাংশনটা ইনক্রিজিং আর কোন ইন্টারভালে ফাংশনটা ডিক্রিজিং, মানে অ্যাকচুয়ালি ইনক্রিজিং ডিক্রিজিংটা মানে কি দেখে না বাবু ভালো করে। ধরো তুমি পাহাড়ে বেড়াতে গেছো তো, হ্যাঁ, এরকমভাবে উঠলে, একটু রেস্ট নিলে, সরি, এরকম উঠলে আবার রেস্ট নিতে চললে, আবার এরকম উঠলে রেস্ট, এরকম হয় না? তাহলে কি কি হচ্ছে? এটা হচ্ছে স্ক্রিনের প্রবলেম আছে, এরকম হয় না? এটা কি উঠছো, পাহাড়ে তো উঠছো, এই যে ব করে উঠছে, কাজই উঠছে ব, ঠিক আছে, কিছু করার নেই, তুমি একজনই আছো এইখানে, এতগুলো গার্লস স্টুডেন্ট তুমি একা যাই, তো তোমার নামই আমার ভালো লাগছে, কী করবো? আর ওদের তো হিংসা হবে অন্য কোনো নাম বললে, বলো হিংসা হবে না? ওই জন্য এবার কাজই আছে, তুমি আবার সেই কী বলে তো বলো, সেই সাইকেলগুলো নিয়ে উঠছো ব, দেখো তাহলে রেস্ট নিয়ে হাঁপিয়ে উঠলে কী বলবো, ইনক্রিজিং। আর যখন একটানা একদম নাচর বান্দা একবার উঠেই যাবো, একটানা কোনো রেস্টের কোনো বাধা নেই, উঠেই ছাড়বো আজকে, এটা কী বলবো, স্ট্রিক্টলি ইনক্রিজিং, ঠিক আছে? একটানা ওটাকে বলবো স্ট্রিক্টলি ইনক্রিজিং, আর রেস্ট নিয়ে ওটাকে বলবো ইনক্রিজিং। মাথা ঢুকেছে? তাহলে পাহাড়ে ওটা কিন্তু দুরকমভাবে হবে, হ্যাঁ, তাহলে তোমরা কোনটা করবে? হ্যাঁ, রেস্ট নিচে থেকে দেখবে, ঠিক আছে না? এবার আবার উঠে তো গেলে কাজী, নামবে ভয় লাগছে, বাচ্চারা ঘুম করে নামে, তাহলে কাজী বলছে সেই বাচ্চারা বু করে নামে না, এটা কি বলবো বলো, এটাকে স্ট্রিক্টলি ডিক্রিজিং। এবার দেখো বাচ্চারা আবার একটু ঘষলো, আবার নামলো, তাই তো এরকম, হ্যাঁ, আই যা হলো না, হয় না এরকম নামে না, হ্যাঁ, উড়ে যাবে তো, পুরো উড়ে যাবে। যাই হোক একটু খারাপ নেই, ড্রয়িং আছে এত হাসি কি আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানছি আমি একটু ড্রয়িং খারাপ করি, তো এ তো হাসার কি আছে? এই দেখ এইটা কি বলবো, তুমি বলবে স্যার রেস্টটা কোথায় নিচ্ছে, এই তো এখানে হাঁপাচ্ছে না তো, এই জায়গাটা হাঁটলে হাঁপাবে, কিন্তু যখন এইটা কষ্ট করে নামবে হাঁপাতে এখানে কিন্তু আর হাঁপাবে না, কম হাঁপাবে, তাহলে এটা হলে রেস্ট নিয়ে নেবো, আবার এখানে হাঁপাবে, এইটা হলে স্ট্রিক্টলি, লেফট সাইডটা হচ্ছে স্ট্রিক্টলি ডিক্রিজিং, রাইট সাইডটা, তাহলে পাহাড়ে ওটা দিয়ে কি দেখলে, পাহাড়ে ওটা দিয়ে ইনক্রিজিং নাকি ডিক্রিজিং, বুঝে গেল তাই তো? তাহলে এবার হচ্ছে আমরা পড়বো কি, যে এখানে দেখো আমি একটা ফাংশন ড্র করছি, ভালো করে বুঝবো কি ড্র করছি, দেখো তুমি ভালো করে দেখো, এই ফাংশনটা দেখো এইখান থেকে এই পর্যন্ত দেখো, খালি ফোকাস করো এই পোর্শন থেকে এই পোর্শন, যা পালিয়ে না, বেশি এটা করলে না অটোমেটিক আছে মুছে যায়, যেমন সেই পেন দিয়ে ঘষলে মুছে যায় না, এই দেখো এখানটা দেখো পুরো উঠেছে তাই না? তুমি যদি এখান থেকে এই পর্যন্ত তুমি ধরো ফারিন হাঁটছে এই রাস্তাটা দিয়ে, ঠিক আছে, ফারিন একটা ফারিন ওই তো ওই এটা তোমার কাছে বসে আছে, ফারিন হাঁটছে এই রাস্তা দিয়ে, এই সবুজ থেকে এখানে যাচ্ছে, হ্যাঁ, দেখলো ও দাদু এখান থেকে এইখান পর্যন্ত ব করে উঠে বললো, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আরে ব করে উঠবে না তো কেমন করে উঠবে, ব করেই তো ওঠে, বাইক নিয়ে সেই টিভি দেখে না, আরে দেখাবো, দেখো তাহলে এই পোর্শনটা দেখো ইনক্রিজিং হলো, আবার খানিকক্ষণ পর ফারিন যখন কোন জায়গায় পৌঁছাবে বলো তো, এই জায়গাটা মানে এখান থেকে এই পর্যন্ত পৌঁছাবে, যখন এই পর্যন্ত, হ্যাঁ, আবার দাদু তো ছিল কোথায়, এখানে তো এখানে ছিল, বক করে নেমে এখানে চলে এলো, ঠিক আছে, আবার যখন ফারিন এখান থেকে এই পর্যন্ত যাবে, বক উঠে উঠলো, ও হাঁটছে আর বক করে নামছে উঠছে, তাহলে কি এই ফাংশনটা দেখো, তাহলে তোমাকে যদি বলি এটা কার গ্রাফ ছিল, সাইন এক্স তো, তাহলে সাইন এক্সের একবার উঠছে কিছুটা উঠছে নামছে, তাহলে যে ফাংশন ইনক্রিজিংও হচ্ছে কিছুটা জায়গা, ডিক্রিজিং হচ্ছে, সেই ফাংশনটাকে কী বলবো, ইনক্রিজিং ফাংশন না ডিক্রিজিং ফাংশন, ঠিক আছে, মানে তুমি মিথ্যা কথাও বলো আর সত্যি কথাও বলো, অর্ধেক, তাহলে মিথ্যাবাদী বলবে না সত্যিবাদী বলবে, ওই তুমি বাবা মার কাছে সত্যি কথা বলো, তুমি বাবা মার কাছে সত্যবাদী,
আমার কাছে মিথ্যা কথা বলো, আমার কাছে কি মিথ্যেবাদী? তাহলে কি তুমি নেইদার ইনক্রিজিং নট ডিক্রিজিং, মানে কি দুটো যেখানে হবে, যে ফাংশন ইনক্রিজিং হবে ডিক্রিজিং হবে সেটাকে কি বলবো? নেইদার ইনক্রিজিং বাট নট এ মনোটোন ফাংশন। মাথা ঢুকেছে? এবার ভালো করে বুঝবে, ও ভালো করে বুঝবে। এবার তুমি দেখলে যে ছোটোবেলায় পড়েছো, ছোটোবেলা মানে ক্লাস 11 পড়েছো, এই নাম পয়েন্টের নাম কি? 0। এটা হচ্ছে π/2-তে হাইটটা 1 হয় না, এটা 1 হাইট হয়, আর -π/2-তে -1 হয়, এটা -1 হাইট, এটা 1 হাইট, তাই তো? বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে -π/2 থেকে π/2 ইন্টারভালটার দিকে তাকাও, এই যে ইন্টারভালটা, হ্যাঁ থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি, হ্যাঁ এই যে ইন্টারভালটা আমি লিখলাম, আঁকলাম, ঠিক আছে? এই ইন্টারভালটাতে দেখো ফাংশনটা ইনক্রিজিং হচ্ছে, আবার π/2 থেকে পাই, এটা পাই তো, আবার ডিক্রিজিং হচ্ছে। তাহলে তোমাকে এবার একটা কোয়েশ্চেন দিয়ে দেবে, বলে কোন ইন্টারভালে ফাংশনটা ইনক্রিজিং আর কোন ইন্টারভালে ফাংশনটা ডিক্রিজিং, সেই ফাংশনটা বের করো, মানে ইন্টারভালটা বের করো, ফাইন্ড দ্য ইন্টারভালস। ওকে, মানে কত দূরে ও নামলো, কত দূরে উঠলো, এইটা বের করো। ওকে, তার জন্য তোমাকে কী করতে হবে? তোমাকে ডেরিভেটিভ করতে হবে প্রথমে। স্যার টু ফাইন্ড ইন্টারভাল, স্টেপস টু ফাইন্ড ইন্টারভালস, ঠিক আছে? স্টেপস টু ফাইন্ড ইন্টারভালস, মানে কোন ইন্টারভালে ফাংশনটা ইনক্রিজিং বা কোন ইন্টারভালে ফাংশনটা ডিক্রিজিং, এটা দেখার জন্য কি করবে দেখে নাও। তো প্রথমে তোমাকে কি করতে হবে? এইটা হচ্ছে y=f(x) একটা ফাংশন, তার dy/dx-টা বের করতে হবে, ডেরিভেটিভ মানে dy/dx, বা ফাইন্ড স্টেপ 1 হচ্ছে ফাইন্ড dy/dx or f'(x), তাই তো? নাম্বার 2 স্টেপ, পুট f'(x) = 0 and find the values of x, okay? Let x = values of x, ধরো আমি দুটো পেয়েছি a b, ওকে? এবার রাইট সাইডে ছবি আঁকবো, -∞ আঁকবো, +∞ আঁকবো। আচ্ছা, এটা ধরো আমি ধরে নিলাম যে এর থেকে বিটা বড়, কি বললাম? এর থেকে বিটা বড়, এটা লেফট সাইডে থাকবে, বিটা। তাহলে এবার দেখো 4 ইন্টারভালস, হ্যাঁ 3টে ইন্টারভালস আছে তো, তাই তো? তাহলে এখানে নোট বলে একটা লিখছি, ইফ দেয়ার ইজ অনলি ওয়ান ভ্যালু, ভালো করে বুঝবে, হ্যাঁ নোটসটা কি? ওয়ান ভ্যালু যদি এক্সের পাও, for one values of x there are only 2 intervals for one values of x. সাপোজ এটা হচ্ছে k, ইন্টারভালটা কি হবে? -∞ to k আর k to infinity. For two values of x, হ্যাঁ 2 ইন্টারভাল, এটা কি 2 ইন্টারভালস হলো, আমি লিখে দিচ্ছি, হ্যাঁ 2 ইন্টারভালস, তা দুটো পার্টে ডিভাইড হয়েছে। ধরো 2 ভ্যালুস, ধরো ওই যে -∞ আর প্লাস এখানে a যদি ধরো, এটা কত ইন্টারভাল বলো? 3টে ইন্টারভাল হয়েছে না? দেখো -∞ to a to b আর b to infinity, তা 3 ইন্টারভালস। এবার 4 ভ্যালুস হলে, 3 ভ্যালুস হলে, মানে সবসময় একটা বেশি হবে, 2 ভ্যালুস হলে 3টে ইন্টারভাল হবে, 3 ভ্যালুস হলে 4টে ইন্টারভাল হবে, হ্যাঁ। তাহলে এখানে দেখো a আর b এর ভ্যালু সাপোজ পেয়েছে, x সলভ করে dy/dx-কে 0 পুট করে x এর ভ্যালু তুমি সাপোজ a আর b পেয়েছো, তাহলে কতগুলো ইন্টারভাল পেয়েছো? 1 2 3। এবার এই ইন্টারভালে ফাংশনের ডেরিভেটিভটা যদি পজিটিভ হয়ে যায় তাহলে ইনক্রিজিং হবে, এটা ধরো নেগেটিভ হলো, হ্যাঁ ডিক্রিজিং হবে, আর এটাতে এবার চেক নাম্বার 4th পয়েন্ট কি? চেক f'(x) is greater than 0 or f'(x) is less than 0, okay? If f'(x) is greater than 0 in any interval, then f is increasing, greater than or equal to 0 লিখো, তাহলে বেস্ট হবে, হ্যাঁ। আর if f'(x) less than or equal to 0 in any interval, then f is
ডিক্রিজিং। হাত লেখাটা দারুণ লিখেছি তাই তো? 5 নম্বরে এফএক্স এ একটা ভালো ডবল আয় এসব স্টাইল আছে তুমি বুঝবে না, এরকম দেখেছো না? চলো এত ফল ধরলে হবে নাকি? এবার ঠিক আছে, খুশি তুমি? এই খুশিতে তুমি সবাইকে খাও। এত বেশি নাও, বেশি বেশি করে পয়সা নেবে তো, সবাইকে খাবে, আমাকে না, আমি তো খাবোই না, সবাইকে খাও। হ্যাঁ, বন্ধুদের সাথে সবসময় আনন্দ করতে হবে। দেখতে পেয়েছো তো? এ করবো? একবার নামান। তুই টুকছো? 1 2 3 দাঁড়ান একবার তুলে দেবো। তুই আগে দিয়ে লিখলি তো আর কত লিখছিস? এবার দেখো, সব সিবিএসসি বোর্ডের টপ কোয়ালিটি ম্যাথস পড়াবো। কী পড়ালি কোয়ালিটি? টপ কোয়ালিটি। আমার এখনই মনে আছে, আমি যখন হচ্ছে দিল্লি পাবলিক স্কুলে ছিলাম, তারপরে একটা স্কুলে ইন্টারভিউ দিতে হঠাৎ করে চলে গেছে, নিউজ পেপার জন্য স্যালারিটা বেশি দেবে। হ্যাঁ, তো হচ্ছে যাই ইন্টারভিউটা দিয়ে আসি, বুঝেছো? চলেও গেছি, সেখানে হঠাৎ করে আমাকে একটা কোয়েশ্চেন পেপার ধরিয়ে দিয়েছে, মানে সলভ করো। আমার কোয়েশ্চেন পেপারটা দিয়েছে, আর কোয়েশ্চেনটা হচ্ছে ছিল ওদের হচ্ছে টিচাররা বানিয়েছিল তোমার একটা সেট, সেখানে একটা অঙ্কই দিয়েছিল, সেখানে হচ্ছে এই কোয়েশ্চেনটা দিয়েছিল, আর এটা সিবিএসসি বোর্ডেও জন্য ইম্পর্টেন্ট। আর কোয়েশ্চেনটা ছিল রং কোয়েশ্চেন, দেখবে দিয়েছিল কি, আমি সেটা লিখে দিয়েছিলাম সলভ, আসল কোয়েশ্চেনটা কারেকশানও করে দিয়েছিলাম, আর লিখে দিয়েছিলাম কোয়েশ্চেন উইল বি দিস, ওকে, প্রুভ দ্যাট এফএক্স, সরি প্রুভ দ্যাট নয়, কোয়েশ্চেনটা ফাইন্ড দ্য ইন্টারভাল, ফাইন্ড দ্য ইন্টারভাল, খুব ইম্পর্টেন্ট ম্যাথ সিবিএসসি বোর্ডের জন্য, মানে পরীক্ষা এসেছে। এই তো ফর হুইচ ও ব্ল্যাকে fx is equal to x cube plus 1 by x cube is increasing or decreasing। দেখো কোয়েশ্চেনটা হচ্ছে কি ভুললে দেওয়া আছে বলো তো, এটা কোয়েশ্চেনটা ভুল দেওয়া আছে। হ্যাঁ, এখানে ফাংশনটা দেখো, এখানে এক্স নট ইকুয়াল টু 0 লিখে দিতে হবে, কারণ হয়তো কারণ 1/0 হচ্ছে তো আনডিফাইন্ড, f0 ভ্যালু তো এক্সিস্ট করছে না, মানে f0 ভ্যালু 0 কিউ প্লাস 1/0 কিউ মানে আনডিফাইন্ড হয়ে যাবে। ওই জন্য এখানে কোয়েশ্চেনটা এটাই মিস্টেক ছিল, টিচারকে বলে দিয়েছিলাম, তখন বুঝে গেছিলো, সঙ্গে সঙ্গে রেট বেড়ে গেছে। হ্যাঁ, মানে যে স্যালারি চেয়েছিলাম, হ্যাঁ দামাদামি কম করেছে আমার সাথে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, মানে আমি তখন দিল্লি পাবলিক স্কুল ছেড়ে ওই স্কুলে ঢুকে পড়েছিলাম, বুঝতে পারছো? এটা আমার বেস্ট টিচার অ্যাওয়ার্ড দিয়েছিল, ওখানে কথা রাখা আছে না ওই স্কুলটায়, দেখো এই তোমার ওই ফটোটার নিচে আছে, হ্যাঁ দেখেছি এটা ওইটা ওইটা ওটা আমাকে মানে স্কুল থেকে বেস্ট টিচার অ্যাওয়ার্ড দিয়েছিল ম্যাথামেটিক্সে, বুঝতে পারছো? টাঙিয়ে রাখবো, দড়ি নেই। সিনিয়র সেকেন্ডারি এডুকেশন ঠিক আছে বাবা, লিখেছো কোয়েশ্চেনটা? এইটা হচ্ছে তোমার ইন্টারভালটা বের করতে হবে, তাহলে কোয়েশ্চেনটা তোমার এক্স নট ইকুয়াল টু 0 ওখানে অ্যাড করে নাও। হ্যাঁ, বুঝে নিয়েছো? তাহলে এবার আনসারের জন্য আমি দেখো ওই স্টেপসগুলো ফলো করবো। তো আনসার, তো এফ এক্স ইজ ইকুয়াল টু কী লিখবো? এক্স কিউ প্লাস 1/x কিউ, হ্যাঁ কি না? তাহলে লিখবো যে প্রথম স্টেপ ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। যে স্টুডেন্ট এই ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স লিখবে না, তার কিন্তু দুঃখ আছে, তাকে 1 নাম্বার কেটে নেবে। বলো এক্স কিউ ডেরিভেটিভ কি? 3x স্কোয়ার। আর 1/x কিউ ডেরিভেটিভ কি? 1/3x²। আমি জানি তুমি ওটাই বলবে, x টু দি পাওয়ার -3 - 3/x টু দি পাওয়ার 4। আচ্ছা টু দি পাওয়ার -3 হচ্ছে, হ্যাঁ -3 -1, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবার লিখবো যে ফর, না এবার কি পুট করবো তো f dash x equal to 0 और f dash x মানে কি 3x স্কোয়ার মাইনাস 3x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 0। এবার 3 দিয়ে ডিভাইড করলে x স্কোয়ার মাইনাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0, তাহলে না এলসিএম করলে x টু দি পাওয়ার 6 মাইনাস 1/x টু দি পাওয়ার 4
জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স টু দি ফোর ইন্টু জিরো মানে জিরো। আচ্ছা বলো তো এক্সের ভ্যালু কত হবে এখান থেকে? ওয়ান হবে না প্লাস মাইনাস ওয়ান হবে? ছেলেমেয়েরা কি করে দেখো, তুমি আর কে বলতে পারে এটা ওয়ান হবে না প্লাস মাইনাস ওয়ান হবে? হ্যাঁ পজিটিভ কি গো? স্কোয়ারের কিউব হয়ে যাচ্ছে, স্কোয়ার তো ও আসছে তুমি কী হবে বলো? ওয়ানই হবে? আচ্ছা দেখি তাহলে বলছে যে এক ওই, কারণ দীপশিতা বলছে যে এই যে দেখো ওয়ান টু দি পাওয়ার সিক্স মানে ওয়ান, আর পাওয়ার পাস সেম হলে কেটে যায়, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান, কী আনন্দ। কিন্তু এটা প্লাস মাইনাস ওয়ান হবে কেন? ওয়ান টু দি পাওয়ার সিক্সও ওয়ান হয়, আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার সিক্সও ওয়ান হয়, এটা মাথায় রাখবে। দুটো ভ্যালু আসবেই, যে স্টুডেন্ট এখানে লিখবে প্লাস শুধু ওয়ান তার কিন্তু জিরোই পেয়ে যাবে পথে, কারণ দুটো ভ্যালু আছে, তুমি একটা ইন্টারভাল পাবে তো তখন। তাহলে কী হতে হবে? ওয়ান কিউ, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে দেখো এখানে স্টেপসটা আমার দেখো লেখা ছিল, প্রথমে ডেরিভেটিভ করো, তারপর এফ ড্যাশ এক্স বের করে জিরো পুট করে এক্সের ভ্যালু বের করো, এক্সের ভ্যালুগুলোকে নাম দাও এ বি, তারপর হচ্ছে এই যে টু ভ্যালুজ এসছে এখানে ওয়ান আর মাইনাস ওয়ান, দেখো না ওয়ান ভ্যালু নিয়ে ইন্টারভাল কিন্তু আলাদা হবে তাই না, তখন দুটো ইন্টারভাল, এখানে তিনটে ইন্টারভাল পাবো। এবার লিখবো সো হেয়ার এক্স ইকুয়াল টু ওয়ান, দুটো ভ্যালু তো, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান ডিভাইডস the real line into বাবা ইনটুটা হেভি লিখেছি তো, ইনটু 3 পার্টস। এর ছবি আঁকি, মাইনাস ইনফিনিটি এটা, প্লাস ইনফিনিটি এটা। আচ্ছা বলো তো মাইনাস ওয়ান আর ওয়ান কোন দিকে থাকবে? লেফট সাইডে কী থাকবে? ঠিক তো? এবার হচ্ছে কি ফার্স্ট ইন্টারভাল নেবো, এবার কি এবার এই ইন্টারভালে দেখবো ডেরিভেটিভটা, দেখো এবার দেখবো এইখানে ফাংশনটা উঠছে না এখানে নামছে না এখানে উঠছে, এটা দেখবো, বুঝেছো? মানে প্রথমে এই পোর্শানে হাঁটবো আমি, খালি জাস্ট এই পোর্শানে ফারিন আবার হাঁটছে, হ্যাঁ মুখটা কেমন ভোতা করছো কেন? আমি ঠিক আছে তোমার নাম নেবো না, চলো। হ্যাঁ এই তাসমিন তোমার নাম নেই তুমি না, ঠিক আছে চলো তাসমিন। দেখো এইটা হচ্ছে এই দিক দিয়ে হাঁটছে, ইনক্রিজিং আবার হতে পারে, আবার এখানে হাঁটছে দেখলে ডিক্রিজিং নামছে, আবার এরকম হচ্ছে, দেখো এরকম হলো নেমে গেল, আবার এরকম উঠে গেলো, ঠিক আছে এরকম হতেই পারে। ওটাই আমরা হচ্ছে দেখবো। তাহলে প্রথমে হচ্ছে ইন মাইনাস ইনফিনিটি কম মাইনাস ওয়ান, এই ইন্টারভালটা নিচ্ছি, ওকে। এবার এফ ড্যাশ এক্স, আবার বকবকানি নেই, এর মধ্যে একটা ভ্যালু বলো, হ্যাঁ মাইনাস টু, তাই তো মাইনাস ইনফিনিটি মাইনাস টু মানে মাঝখানে একটা নাম্বার কি মাইনাস টু। এবার দেখো এবার এক্সের জায়গায় মাইনাস টু বসাবো, এক্সের জায়গায় মাইনাস টু বসাবো এই এক্সগুলোর জায়গা, মানে এফ ড্যাশ এক্সে যেটা বের করেছি, কি কোথায় বের করেছি গো? এফ ড্যাশ এক্সে বের করেছি না, এখানে এক্সের জায়গায় কী লিখবো? মাইনাস টু। দেখবো যে এইটার ভ্যালুটা কী আসছে, তাহলে রাফে ওটা ক্যালকুলেট করে নাও। এফ ড্যাশ এক্সটা কত হচ্ছে বলো? ঠিক, এফ ড্যাশ মাইনাস টু মানে থ্রি বাই মাইনাস টু স্কোয়ার, থ্রি বাই মাইনাস টু এর হোল টু দি পাওয়ার, আচ্ছা ভুলভাল পুট করছি তো আমি, থ্রি এক্স স্কোয়ার ছিল না, আচ্ছা ফোর না, এটা তো সবসময় এই ভ্যালুটা ক্যালকুলেট করে দেখো, এটা কী আছে বলো? পজিটিভই আছে না, গ্রেটার দ্যান জিরো, ঠিক আছে। দেখো স্ট্রিক্টলি বলার দরকার নেই, যখন স্ট্রিক্টলি কথাটা কোয়েশ্চেনে মেনশন করে দেবো তখন স্ট্রিক্টলি ইনক্রিজিং, ঠিক আছে। আমি তো তোমাকে ইনক্রিজিং আর ডিক্রিজিং, তাহলে এখানে ইনক্রিজিংয়ের ফর্মুলা কি? গ্রেটার দ্যান অর ইকুয়াল টু লিখলেও হবে, ফাইনালি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরোই লিখবে সবসময়, যখন স্ট্রিক্টলি বলবে তখন স্ট্রিক্টলি লিখবে, হ্যাঁ ঠিক আছে। এফ ইক্স ইনক্রিজিং, নেক্সট ইন্টারভাল বলো,
-1 থেকে 1। এবার যদি এক্সটা যদি -1 থেকে 1 এর মধ্যে থাকে, এইটুকুর মধ্যে দেখবো বাড়ছে না কমছে। জিরো তো বসানো যাবে না। তাহলে -1 আর 1 এর মধ্যে আর নাম্বার নেই। 0.5 -0.5 আছে, শুধু 0.5 আছে, হাফ 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 যেটাকে বলে। এফ হাফ বের করো তো, এফ ড্যাশ হাফ বের করো, রাফে রাফে এফ ড্যাশ হাফটা কত হচ্ছে বলো। আমি সেটা বলতে পারবো না, তুমি বলো কত হচ্ছে। 0.75 আর নিচে দেখ 0.25 টু দি পাওয়ার 4 না 0.5 টু দি পাওয়ার ইউজিং ক্যালকুলেটর যাও যাও বলো। 0.75 হ্যাঁ -40 ও বাবা তাহলে নেগেটিভ হবে নেগেটিভ হচ্ছে। হ্যাঁ less than 0 less than equals to করবো। হ্যাঁ গো, এটা লিখবে তো, এটা লিখবে। হ্যাঁ হ্যাঁ লেখা হয়ে গেছে ওরা লিখে 1 বলে লিখবে। হ্যাঁ পজিটিভই আসবে তো দেখতে পাচ্ছ তো কারেন্টে তিন জায়গায় দেখা যায়। কি বলছো। পজিটিভই আসবে জীবনে নেগেটিভ হবে না 12 আর নিচে 16 হ্যাঁ তাহলে তাহলে এটা এটা 12 কমই আসছে। যেটা যেহেতু কর্মচারী হ্যাঁ ভালো পজিটিভ আছে। তো পরেরটাও এটাতে ইকুয়াল ছিল তাহলে এবারে নেক্সট ইন্টারভাল কি আছে, 1, ইনফিনিটি লাস্ট ইন্টারভাল আছে 1, ইনফিনিটি। এফ প্লাস এক্সটা কি পজিটিভ আছে, therefore f is ইনক্রিজিং আচ্ছা। এবার ছবিতে দেখো, ওই ফার্স্ট ইন্টারভালে কী হচ্ছিলো, ডিক্রিজিং তো ইনক্রিজিং হচ্ছিলো, তারপরটা কি ডিক্রিজিং, তারপরটা আবার তাহলে ইনক্রিজিং। দেখো হয় না না ইনক্রিজিং নন ইন্টারভাল বের করতে হবে, যাবে নাইদার ইনক্রিজিং নন ইনক্রিজিং করতে গেলে। তাহলে দেখেছো, তাহলে এইটাতে ইনক্রিজিং, তাহলে তাসমিন এই রাস্তাটায় হাঁটলো দেখলে দাদু উঠছে, আর তাসমিন এই রাস্তাটা দেখলে দাদু উঠছে, মানে পাহাড়ে উঠছে, মাঝেরটা কি দাদু নেমেছে, মানে পাহাড়টা কি ছিল কীরকম বলো তো, এরকম ব ব, ঠিক আছে, বুঝতে পারছো। অ্যাকচুয়ালি এন লেখা ছিল। এবার তোমাদের দাদুকে কি বলে, না না দাদুই বলে, হ্যাঁ কি? দাদু বলে, দাদু হচ্ছে ড্যাশকে কি বলে, তোমাদের দাদুর ড্যাশকে কি বলে, দাদু দাদুর ড্যাশ না দাদুর ওয়াইফকে কি বলে, ঠাকুমা, হ্যাঁ বুঝলে না, হ্যাঁ ঠাকুমাই বলে তো, বলে দাদি দাদি বলবে তো অনেক কিছু, কী কী তোমারটা কি বলো, দাদি, চলো দাদু দাদি, দারুণ। এটা বুঝে গেছো কি গো। না হ্যাঁ এবার দেখো এইটা হয়নি, কেন হয় যে স্টুডেন্ট এইটা ছেড়ে দেবে তাকে জিরোই দেওয়া হবে, জিরো। therefore f is increasing on, দেখো বাবা ভালো করে তাকাবে, হ্যাঁ তাহলে দেখো বাড়াটা হলো কোথায়, এখানে আর এখানে, তো এইটা ইউনিয়ন এটা, মানে এই ইন্টারভাল ইউনিয়ন এই ইন্টারভাল লিখতে হবে, এই ইন্টারভাল ইউনিয়ন এই ইন্টারভাল, বুঝেছো। তাহলে কোথায় বলো মাইনাস ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 1 to
ইনফিনিটি থেকে মানে ওয়ান টু ইনফিনিটি। ইনফিনিটিকে ছোটো বানিয়েছে যে ওয়ানের থেকে। সো অ্যান্ড এফ ইজ, এইটা যে বলতে পারবে তাকে এক্ষুনি আমি 10টা লজেন্স দেবো। -1, আমি জানি তো এটাই বলবে, আর এটাই তোমাকে জিতে দেবে। আর সেই ফাঁদেই পড়ে গেলে। Union 0. দেখো ভালো করে, রাস্তা চলছিল এরকম, -1টা এখানে আছে আর 1টা এখানে আছে, আর শুরুতে এখানে ফুটো করে দিয়েছি, মানে 0টা হয়ে গেছে। জিরোটাকে বের করতে 0টা আর 0টা এখানে ফুটো হয়ে আছে। 0 তো নেই, এক্স নট ইকুয়াল টু 0 তো। হ্যাঁ, তাহলে কি লিখবে এখানে? যেটা তুমি ভুল করবে সেটাই আমি লিখবো। তাহলে এটা কী লিখবো? -1 to 0 ইউনিয়ন 0 to 1। তো আরে মেয়ে ছেলে দেখো এদিকে, এদিক এইটা মাইনাস, এইটা ডিক্রিজিং তো অলরেডি তো বলে দিয়েছে। এক্সট্রা এখানে দেখো, এখানে কি বলেছে এক্সট্রা মানে নট জিরো হবে, মানে কি এখানে কি পেরেক দিয়ে তুমি এখানটা ধরো এটা রাস্তা ছিল, পেরেক দিয়ে তুমি এখানে ফুটো করে দিলে, তাহলে এই জলটা তো এটা দিয়ে পড়বে নাকি? তাই তো, এই ইন্টারসেকশন 0 লিখবে, তাহলে এটা 0 তো সেট তো -1 to 0 আর 0 to 1 এই ইন্টারভাল হবে। যে স্টুডেন্ট ইপসিতে তাহলে লোভে পড়ে -1 to 1 লিখবে, আর আমি তো দেবো এমসিকিউতেই তো থাকবে এটা অপশান এতে। কি আনন্দ! হ্যাঁ বুঝেছো? ইন্টারসেকশন 0 আবার কি? ক্রিয়েটিভ থিঙ্কিং, তুমি হচ্ছে ক্রিয়েটিভ, যে চিন্তা ভাবনা আছে তোমার, তুমি বড় হবে। আমি আশীর্বাদ করছি, আই এম ব্লেসিংস ইউ। ওকে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড everyone? Are you getting? Okay, no problem. So this is your final answer. Okay, now look at question number 15. Okay, in question, look here, hello. In NCERT book, দেখো question number 15 এ দেখো, খালি এই এক্স কিউটা মুছে দিয়েছে, এক্স কিউটা দেখো, এই যে দেখো না বোর্ডটা দেখো তো, এটা মুছে দিয়েছে। ঠিক আছে, এবার অঙ্কটা করতে বলেছে। করো হ্যাঁ, দেখি আমি কোয়েশ্চেনটা। আচ্ছা, আমার কাছে আছে কোয়েশ্চেনটা, দাও। এনসিইআরটি বুকস পেজ নাম্বার 206, কোয়েশ্চেন নাম্বার 15। এক্সারসাইজটাও বলে দিই, 6.2 এক্সারসাইজ 6.2 question number 15 বলছে let I be any interval disjoint form, disjoint joint, joint from -1 to 1. Prove that the function a given by fx is equal to x plus 1 by x is strictly increasing, very important maths, 1i। দেখো ভালো করে বুঝবে। এবার স্ট্রিকলি ইনক্রিজিং মানে এরকম প্রমাণ করতে হবে, তাই তো? এবার তোমাকে মাথায় রাখতে হবে যে স্ট্রিকলি ইনক্রিজিং মানে কি প্রুভ করতে হবে? f'(x) স্ট্রিকলি গ্রেটার দ্যান 0 প্রুভ করতে হবে, এটা যে টার্গেট। তার জন্য তোমাকে কি করতে হবে? আনসারে লিখতে হবে গিভেন f(x) is equal to x, f'(x) বের করো, তাই তো? পুট এখানে লিখবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু f'(x) so 1 and x equal to -1,
ডিভাইডস দ্য রিয়েল লাইন ইন্টু 3 পার্টস, তো বুঝেছো? এবার দেখো ছবি আঁকবো। লেখো তাড়াতাড়ি লেখো তো তুই চল থাক ঠিক হয়ে গেছে। বলবো ওটা তো বলতে হবে। স্যার এই আইটা কি দিয়েছে? আই মানে ইন্টারভাল। আইটা বল ডিসজয়েন্ট -1 থেকে 1 বলবো 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 তুমি আগে এটা করো না। ডন্ট টাচ বইটা বই ওই দেখো সবাই দেখো, ওই এখানে কোয়েশ্চেনটা পড়ে বলে দিয়েছে, দেখো দেখো সবাই জিনিসটা কি। ধরো এই ইন্টারভ্যালে একটা নাম দিলাম আই, এই যে দুটো ইন্টারভ্যাল ইউনিয়ন তো আই, আর এটাকে তুমি হচ্ছে ইন্টারভ্যালকে আই দিয়ে লেখা হয়, এটাকে প্রথম ইন্টারভ্যাল দিতে পারো, এটাকে সেকেন্ড I1 I2 দিতে পারো। এবার বলছে যে কি ভালো করে বুঝবে, আই বি দ্য ইন্টারভ্যাল ডিসজয়েন্ট ফ্রম -1 থেকে 1। দেখো এই ফাংশনটার জন্যই তাকাও, পুরো একই ডিটো ম্যাথস। তুমি দেখো এই ইন্টারভ্যালে তোমার ইনক্রিজিং হচ্ছিলো, এটা ডিক্রিজিং, আর এটা হচ্ছে ইনক্রিজিং। আর যে ফাংশনটা পেয়েছো এখানে, তুমি বলো এখানে তোমাকে প্রুভ করতে হবে ইনক্রিজিং, প্রুভ করতে হবে কি ইনক্রিজিং। তাহলে এখানে তোমার এই ইন্টারভ্যালটাতে ইনক্রিজিং না এইটাতে না এইটাতে, দেখো তো আগে সেটা আগে করো। তাহলে আগে সেই পুরো পোর্শনটা করো। তুমি -∞ থেকে -1 ইনক্রিজিং হচ্ছে তো, তাহলে f'(x) ইজ গ্রেটার দ্যান 0। এবার দেখো তাহলে বলছে যে এখানে একটা ল্যাঙ্গুয়েজ বলে দেওয়া আছে। হ্যালো, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ আচ্ছা সবগুলো করে নাও। ইন বলে কি, হ্যাঁ স্ট্রিকলি ইনক্রিজিং বলেছে, তাহলে এখানে স্ট্রিকলি গ্রেটার দ্যান 0 লিখবে। হ্যাঁ দেখো ওই এখানে লিখবে তো, এখানে লিখেছে তো ইনক্রিজিং বলে, ইনক্রিজিং এটা লিখবে ডিক্রিজিং। হ্যাঁ যেমন আগেটা লিখেছিলাম। তাহলে দেখো তাহলে কোন ইন্টারভ্যালে বলছে কোয়েশ্চেনটা পড়ো তো ভালো করে, ল্যাঙ্গুয়েজটা। ও এভরিওয়ান লুক এট দি বোর্ড। বলছে যে আই হচ্ছে এমন একটা ইন্টারভ্যাল যেখানে -1 থেকে 1টা থাকবে না। আই এমন একটা ইন্টারভ্যাল -∞ থেকে +∞ পর্যন্ত যেখানে -1 আর 1টাকে কেটে ফেলে দাও। কী পড়ে থাকে বলো? তাহলে -1 থেকে 1 পোর্শনটা কেটে ফেলে দিলে কী পড়ে থাকে বলো? এরকম পড়ে থাকবে না, -∞ টু -1, আর এখানে 1 টু ইনফিনিটি, এটা পড়ে থাকবে তো নাকি? এইটার কথা বলা আছে। এই পোর্শনটার এই পোর্শনটাতে তোমাকে বলে দিয়েছে ইনক্রিজিং এসছে তো, ব্যাস হয়ে গেল। খুব বুঝবি না গেল। দেয়ারফর এফ ইজ ইনক্রিজিং অন আই, দেয়ারফর এফ ইজ ইনক্রিজিং অন আই, তাই তো? বুঝলো? হেন্স প্রুফ, হেন্স সোজা কঠিন গো, সোজা কঠিন। এবার বাকি ম্যাথসগুলো তোমার এনসিআরটি দেখে দেখে করে ফেলবে।